গুড মর্নিং। লিভিং উইথ মিলিতে সবাইকে স্বাগত। হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই বেঁধে বেঁধে আছো। আজকে শনিবার। সত্যি কথা বলতে এতটাই ব্যস্ত এখন পুজো টুজোর জন্য ভিডিও সেভাবে করতে পারছি না। তো আজকে সকালবেলা চা খেতে খেতে আমি সোমনাথের কালকে লাইভটা দেখলাম। আমি সোমনাথ বলে আজকে বলছি, স্যান্ডি বলছি না, আমি ওকে ট্যাগও করব। ভাই তোমার ভিডিওটা আমি খুব ভালো মানে লাইভটা আর কি খুব ভালো করে দেখলাম। তুমি সঞ্জয়কে ব্রহ্মা বলেছো, সেটা তোমার ব্যাপার, তুমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যা কিছু বলতে পারো, সেটা নিয়ে আমি কোনো কথা বলছি না। প্রশ্নটা হচ্ছে তুমি অনেক কিছু অ্যালিগেশন কন্ট্রোভার্সি ক্রিয়েটার্সদের ওপর দিয়েছো। যেহেতু অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি আমাকে চিনবে না, কারণ আমি তোমাদের নিয়ে কন্টেন্ট না করিনি, বলতে গেলে করিনি। কারণ তোমাদের যে সময় ক্রাইসিস টাইম গেছে, ফ্যামিলি ক্রাইসিস টাইম, সেই সময় আমি কন্ট্রোভার্সি করতাম না। ন্যাচারালি আমি কখনোই ফোকাসড নই, তুমি আমাকে চিনবে না, যেহেতু তোমাকে নিয়ে আমি বা তোমাদেরকে নিয়ে আমি কোনো কন্ট্রোভার্সি কোনোদিনও করিনি। বাট এই কথাগুলো এখন বলছি যেহেতু তোমার লাইফটা আমি দেখলাম। আমি যেটুকু অ্যাসেস্ট করতে পারলাম যে তুমি খুব কনফিউজড নিজেকে নিয়ে। হ্যাঁ, তুমি খুব কনফিউজড, কারণ তুমি নিজেও জানো না তুমি কি বলছো বা কি বলছো না। একটা কথা বলি সোমনাথ, আগে নিজের ঘরকে বাঁচাও, তারপর বাইরেকে বাঁচাতে এসো। তোমার পুরো ভিডিওস লাইভসের মধ্যে একটা কথা তুমি বলেছো, ঠিক কথা, যে কোনো রেকর্ডস বা কোনো অডিও এগুলো না লিক হয় ভালো। হ্যাঁ, এটা আমি তোমার সাথে সহমত। কেউ হয়তো কাউকে কোনো কনফিডেন্সিয়াল কথা বললো মনের আবেগে, তখন তার অবস্থান অনুযায়ী সেটা আবার লিক হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আমি সোমনাথকে একটা কথাই বলবো, সোমনাথ, ইউটিউবে বেশিরভাগ রিলেশন কিন্তু ফ্লোটিং। এই নিয়ে আমি একটা ভিডিও করেছি। তোমার দেবশ্রী আন্টি যেভাবে ইনসাল্ট হয়েছিল, দেবশ্রী আন্টি যখন খুব খিল্লির পাত্র হয়েছিল, তখন আমি তাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম এই 2-3 দিন আগে, যে ওয়াইটির সমস্ত রিলেশনগুলো ক্যালকুলেটিভ এবং ফ্লোটিং। তো এই ফ্লোটিং রিলেশনে তুমি কি করে তোমার মনের কথা ওয়াইটি ক্রিয়েটার্সদের মধ্যে শেয়ার করলে, সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার্সই হোক আর ব্লগার্সই হোক, তোমার মনের কথা তুমি তোমার রিলেটিভসদের মধ্যে শেয়ার করো। তুমি কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার্সদের মধ্যে শেয়ার করতে হলে? নাম্বার 1। নাম্বার 2, তুমি যেখানে বলছো যে ওই হুল বলে ব্যক্তিটি সুয়ের সাথে আছে কিনা সেটা তোমার জানার খুব দরকার ছিল, এবং সঞ্জয় ভাই এখনও নাকি প্রমাণ করতে পারেনি। তুমি তোমার বউকে কতটা মানে বিশ্বাস করো সেই দিকে নজর দাও। সঞ্জয় ভাই ভুলকে প্রমাণ করতে পারলো কি ছিল না, ডাজ নট ম্যাটার। সঞ্জয় ভাই যদি প্রমাণও করে দেয় যে হ্যাঁ হুল বলে তৃতীয় ব্যক্তি ছিল, তাতে তোমার কিসের প্রবলেম হবে? আর ছিল না সেটাও যদি বলে, তাতেও বা তোমার কি সমস্যার সমাধান হবে? তুমি যদি তোমার নিজের বউকে ট্রাস্ট করতে না পারো, তুমি বলছো আমি নিজেকেও ট্রাস্ট করতে পারি না, তাহলে যখন তুমি নিজেকে ট্রাস্ট করতে পারো না, তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার্সদের কাছে আসছো কেন? তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ক্লোজলি কেউ নেই? কন্ট্রোভার্সি ক্রিয়েটার্সদের কাছে হেল্প নিচ্ছ কেন? এখানে সমস্তটাই কন্টেন্ট ডেফিনেটলি। যেখানে যে ব্লগার্সদের যেখানে যেটা ভালো খারাপ পাওয়া যাবে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে। তুমি বলছো না কন্ট্রোভার্সি, তোমরা জানি না তোমরা এ আর শত্রু ও তার মিত্র। অবভিয়াসলি কন্টেন্টের জন্য শত্রু কথাটা কমপ্লিটলি ভুল বলেছো। কেউ কারো শত্রু নয়। কন্টেন্টের খাতিরে কখনো কেউ কারো পজিটিভ হয়ে যায়, কখনো কেউ কারো নেগেটিভ হয়ে যায়। আমি ঘোরতর অবজেকশন জানাচ্ছি তুমি যেখানে বললে শত্রু। আসলে তুমি নিজেও জানো না তোমার ফ্যামিলিতে তোমার অবস্থান কোথায়। কেন জানো সোমনাথ? ডোন্ট মাইন্ড। তুমি যদি তোমার মিসেসের থেকে সব দিক থেকে বেশি উঁচুতে থাকতে, একটা পুরুষ মানুষের আফটার ম্যারেজ বা একটা সার্টেন এজের পর, বিয়ে তো বটে, এবং সার্টেন এজের পরে একটা পুরুষ মানুষের মানদণ্ড দাঁড়িয়ে থাকে তার নিজস্ব অর্থনীতির ওপর। একটু আমার ভিডিওটা আমি তোমায় ট্যাগ করব, একটু মন দিয়ে রিয়েলাইজ করো সোমনাথ। তোমাকে বলছি, একটা পুরুষ মানুষের মানদণ্ড দাঁড়িয়ে থাকে তার নিজস্ব অর্থনীতির ওপর, সে ফ্যামিলিগত হোক বা নিজস্ব হোক। কখনো রূপ বা গুণ দিয়ে, গুণটা তো অর্থনীতিটাই ইকুয়াল টু গুণ, রূপ দিয়ে কোনো পুরুষ মানুষের মানদণ্ড দাঁড়িয়ে থাকে না। তুমি যেহেতু সরি টু সে সোমনাথ, ডোন্ট মাইন্ড, বাট এটা অপ্রিয় সত্য। আমি জানি অপ্রিয় সত্য সবার পক্ষে হজম করা সম্ভব নয়, বাট এটা অপ্রিয় সত্য।
তুমি যেহেতু সর্বদিক থেকে তোমার বউয়ের ওপর নির্ভরশীল, তোমার মিসেসের ওপর নির্ভরশীল, এবং নির্ভরশীলতা যেমন আছে এবং অসম্ভব ভালোবাসাও আছে, দুটোই আছে। তার ফলে তুমি কোনো ক্ষেত্রেই তোমার বউকে হারাতে চাও না, নাম্বার 1। নাম্বার 2, একটা অজানা ভয় তোমাকে পিছন ছাড়ছে না, একটা অজানা ভয় তোমার পিছন ছাড়ছে না। তুমি বলছো কন্ট্রোভার্সি ক্রিয়েটার্সরাই পিছনে আলোচনা নিয়ে কেন করছে, অতীত নিয়ে কেন আলোচনা করছে, আমরা তো বেশ ভালো আছি। তোমরা কি নিজেরা ভুলতে পেরেছো তোমাদের অতীতটা? তোমরা কি ভুলতে পেরেছো তোমাদের অতীতটা? আমি যখন কন্ট্রোভার্সি জগতে এসেছি, তোমাদের অতীত তখন, তোমাদের এই টাইমটা তখন পাস্ট। আমি এত সুন্দর করে কি করে জানলাম? আমি নতুন এসে, তার মানে এখনও চলছে সেই সব ভিডিওসগুলো। আমার ভিডিও তোমাদের সেই ঐতিহাসিক লাইভ স্টিল নাও, মানে কাল কেউ এসেছে? তুমি কজনার ভিডিও প্রাইভেট করবে? কজনার ভিডিও কজনকে রেস্ট্রিকশন করবে যে ভিডিওগুলো ডিলিট করে দাও? পারবে না। যেমন ওয়াইটিতে যতদিন তোমরা থাকবে, যতদিন তোমাদের ফেস মানুষ দেখবে, ততদিন তোমাদের অতীত ফিডেতেও আসবে, মানুষের মনেতেও থাকবে, তার সহ তোমাদের নিজেদের মনেতেও আছে। নিজেদের মনে আছে বলেই সোমনাথ তুমি ভয় পাচ্ছ। আজকে যদি মনে করে যে সে ওই তৃতীয় ব্যক্তিটি, তোমাদের জীবনের যে তৃতীয় ব্যক্তি, ও তাকে বন্ধু হিসাবে বা ভাই হিসাবে তাকে গ্রহণ করবে, তোমার কিন্তু কোনো অবজেকশন জানাবার জায়গা নেই। তার সাথে তার সম্পর্ক থাকতেই পারে, অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ ব্রাদার, তার সাথে তার সম্পর্ক থাকতেই পারে। তোমার সাথে সম্পর্ক খারাপ হয়েছে বলে তার সাথেও সম্পর্ক খারাপ করবে এমন কোনো কথা নেই। কিন্তু তুমি ভয় পাচ্ছ তার সাথে যদি সম্পর্ক থাকে, তাহলে ঘুরিয়ে আবার তোমার মিসেসের সাথে যদি আবার পুনরায় রিলেশন হয়, মাঝখানে মিডিয়া হিসাবে থাকলো। এটাই তো কথা। সেই জন্য তো তুমি নিজেকে কূটনৈতিক বলছো। এটা কূটনৈতিক নয়। তুমি না কূটনীতিবিদ, না তুমি দার্শনিক, না তুমি রাজনৈতিক, তুমি কিচ্ছু না। তুমি একদম ভীষণ ভালো মানুষ, বোকাশোকা একটি ছেলে। ভালো মানুষ এবং বোকাশোকা একটি ছেলে। একে কূটনীতি বলে না, এটাকে কূটনীতি। কাউকে অবিশ্বাস করা, তারপরে নিজের স্ত্রীকে অবিশ্বাস করাটাকে কূটনীতি বলে না। তুমি মারাত্মক বোকা। ওরা যদি, তুমি এইসব লাইভ করে আরও প্রমাণ করে দিলে যে আমি যদি কারোর সাথে তৃতীয় ব্যক্তির যোগাযোগ থাকে, তাহলে তার সাথে আমি তোমার মিসেসকে যোগাযোগ রাখতে দেবেন। এটাই তো তুমি বকলমে বোঝাতে চাইলে। তোমাকে জানিয়ে বুঝিয়ে এরা তো আরও অ্যালার্ট হয়ে গেল। যদি তোমার ভয়টাকেই আমি প্রাধান্য দিই, তাহলে এরা আরও অ্যালার্ট হয়ে গেল। তারা যদি তলে তলে ভাবে তোমার বউয়ের সাথে আবার সেই তৃতীয় ব্যক্তির মিলন ঘটাবে, এমনভাবে তারা চাল চালবে তুমি বুঝেও বুঝবে না। তার থেকে বলি কি, আগে নিজের স্ত্রীকে কোষ্ঠী পাথরে বিচার করো, যদিও সেটা খুব টাফ। কারণ তোমার স্ত্রী যে কাজ করে এসেছে, তুমি যতই কন্ট্রোভার্সি ক্রিয়েটার্সদের বলো অতীত নিয়ে টানছো কেন, সেই অতীত তোমাকে আমরণ তাড়া করবে। এমন অতীত তোমার স্ত্রীর জীবনে ঘটেছে, সেই অতীত আমরণ তোমাকে তাড়া করবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার্সরা যতই চুপ করুক, তুমি তোমার নিজেরা তোমরা তার থেকে বেরিয়ে আসবে না। মানে একটা সময় না আসে সোমনাথ, আয়নায় নিজের প্রতিচ্ছবিটাকে দেখলেও সেটাকেও অবিশ্বাস করতে হয়। তুমি এমন বলছো না নিজেকে নিজেও বিশ্বাস করি না, এমন না দিন আসে সোমনাথ যে আয়নার সামনে নিজের প্রতিচ্ছবিটা দেখেও তুমি তাকেও অবিশ্বাস করছো। তার জন্য কি দরকার? কনফিডেন্স লেভেল, হাইলি কনফিডেন্স লেভেল বাড়াও সোমনাথ। তার জন্য নিজের বুনিয়াদটাকে মজবুত করো। তোমার সব সময় ভয় যে তোমার মিসেস হয়তো কোনো সময় তোমাকে ছেড়ে চলে যেতে পারে। কিসের জন্য? তুমি এতটা ক্যালাস এবং কেয়ারলেস ছেলে যে তোমাদের একটা ফিজিক্যাল রিলেশনও সোশ্যাল মিডিয়ায় এসে লাইভে বলছো যে আগে আমরা স্যাটারডেতে ছিলাম, এখন আমরা সপ্তাহে 7 দিন আমরা ইন্টিমেট হই। এটাও বলার খুব দরকার ছিল। স্ত্রীর সাথে তোমার সম্পর্ক বন্ধন খুব অটুট আছে জানাবার জন্য। যেখানে তোমার ভিডিওস হয়তো ওই ছেলেটি থেকে শুরু করে তোমার বাবা মা, তোমার শাশুড়ি সবাই দেখছে, আপামর ওয়াইটি বাসী দেখছে। সেখানে তোমার খুব ক্লোজ লাইফের একটা পার্ট, ইন্টিমেট স্বামী স্ত্রীর একটা খুব মধুর সম্পর্কর একটা দিক
সেটাকেও তোমাকে সোশ্যাল মিডিয়ায় হাইলাইট করতে হলো তোমাদের স্বামী স্ত্রীর বন্ধন মজবুত আছে বোঝাবার জন্য। ছি 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 ছি, কিছুই বন্ধু মজবুত নেই। সোমনাথ, অয়েলিং করে সম্পর্ক তৈরি হয় না। যদি স্ত্রী স্বামীকে অয়েলিং করে সেখানেও যেমন সম্পর্ক তৈরি হয় না, স্বামী যদি স্ত্রীকে অয়েলিং করে সেখানেও সম্পর্ক তৈরি হয় না। স্বামী স্ত্রীর মধ্যে মেন সম্পর্ক তৈরি হয় বিশ্বাস। তোমাদের মধ্যে তো বিশ্বাসই নেই। কন্ট্রোভার্সি ক্রিয়েটার্সদের কি হিম্মত আছে? তোমাদের মধ্যে যদি বিশ্বাস থাকে, যতই তারা টোকা মারুক, ভাঙবে কেন? ভাঙবেটা কেন? নিজেদের সম্পর্ক মজবুত করো, নিজেদের বিশ্বাসের বুনিয়াদ থেকে মজবুত করো, তারপর কন্ট্রোভার্সি ক্রিয়েটার্সের দিকে আঙুল তোলো। হাজারো বলো, এসে বললো তোমার স্ত্রীকে দেখলাম ওইখানে একজন ছেলের সাথে কথা বলতে, তুমি শুধু দৌড়বে? তোমার বিশ্বাস নেই নিজের স্ত্রীর প্রতি? আগে নিজের স্ত্রীর প্রতি বিশ্বাস বাড়াও। 7 দিন ফিজিক্যাল হলে বিশ্বাস হয় না, এবং সেটাকে ওয়াইটিবাসীকে প্রমাণ করার জন্য যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব দারুণ বন্ধন, আমরা 7 দিন ইন্টিমেট হই, সেটাকে তোমাকে বলার দরকার পড়বে না। আমার খুব দয়া হচ্ছে তোমাকে দেখে। বিশ্বাস করো, চিরকালই তোমাকে দেখে দয়া হয় তোমার পুরুষত্বহীনতার জন্য। সরি, তোমার পুরুষত্ব তোমার থেকে আমি অনেক বড়, অনেকটাই বড়, অভিজ্ঞতা তোমার থেকে অনেক বড়, অনেক বেশি। একটা পুরুষ মানুষ পুরুষত্বহীনতা যখন থাকে একটা পুরুষ মানুষের, তখন সেই সব পুরুষ মানুষ কোনো মেয়ের কাছে অ্যাট্রাক্টিভ হয় না, সে যতই সুন্দর হোক না কেন দেখতে। একটা মেয়েদের কাছে না পুরুষ মানুষের ডেফিনেশন থাকে তার ব্যক্তিত্ব, মেন পার্সোনালিটি, অর্থনীতি, ওভারঅল তার প্রেজেন্টেশন, ব্যক্তিত্বই বলা যেতে পারে। এইগুলোর ওপর একটা মেয়ে অ্যাট্রাক্ট করে সেই পুরুষ মানুষের দিকে। এটা কিন্তু কমন নেচার, এটা কমন নেচার। তুমি সেইগুলোকে নিজেকে বিল্ড আপ করো, নিজেকে পুরুষ বানাও, আগে নিজেকে পুরুষ বানাও। তোমার বউয়ের দিকে কারা কারা ধেয়ে আসছে সেই দিকে না তাকিয়ে নিজেকে প্রপারলি পুরুষ মানুষ তৈরি করো, তারপর অন্যর দিকে আঙুল তুলবে। বুঝতে পেরেছো? না হলে তোমরা বলছো ভালো করে সংসার করছি, এ সংসারও টিকবে না। আমি মানে ভবিষ্যৎবাণী তোমাকে করে দিয়ে গেলাম, যদি এই তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন থাকে, তোমাদের ভবিষ্যতে আবার ভাঙন অনিবার্য। হুল না আসুক পিঁপড়ে আসবে, পিঁপড়ে না আসুক কেঁচো আসবে, কেঁচো না আসুক অন্য কেউ আসবে। কজনকে আটকাবে? কজনকে আটকাবে? পারবে না আটকাতে। আজকে সুকে তাড়া করে, সুকে অ্যাটাক করে তুমি হুলকে আটকাতে চাইছো, এরপর কেঁচোকে অ্যাটাক করতে কাকে ধরবে? কোন কন্ট্রোভার্সি কি এটাকে ইনসাল্ট করবে? এটাকে কূটনীতি বলে? আরে নিজেকে তৈরি করো, নিজেকে। যেমন স্ত্রীর কাছে, একটা মেয়ের কাছে একটা পুরুষ মানুষ কিভাবে মানে রেসপেক্ট পায় সেইটাকে দেখো, বুঝেছো? তারপর অন্য বাইরের লোকের দিকে আঙুল তুলবে। তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে এমনই সম্পর্ক, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলছে, তোমাদের সম্পর্ক ভেঙে যেতে পারে। আশ্চর্য ব্যাপার তো। হুল হচ্ছে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, সে সু কেন অনেকের সাথেই মিশতে পারে। তোমার এটুকু কনফিডেন্স নেই যে ও যার সাথে মিশছে তার সাথে, সে যদি তোমার বউয়ের সাথে মেশে তাহলে হুল ঢুকে পড়তে পারবে। কেন? কেন? ঠিক হচ্ছে না। আমি সকালেই রেকর্ডিং লাইভটা দেখলাম, দেখে আমার এই ভিডিওটা করা খুব দরকার মনে হলো। তোমার হোল লাইভের মধ্যে একটা কথাই গ্রহণযোগ্যতা, যে কোনো কিছু রেকর্ড বা এগুলো ফাঁস করাটা ঠিক নয়। মানুষ আবেগের বশতে অনেক সময় অনেক কিছু গোপন, অনেক কিছু মনের ভাব শেয়ার করে দুর্বল অবস্থায়, কিন্তু কখনো সেগুলো আবার পাবলিক প্ল্যাটফর্মে নিয়ে গেলে তার খুব খারাপ লাগতে পারে। কিন্তু এখানেও একটা প্রশ্ন, তোমার মনের অবস্থা খারাপ কি ভালো, কাউকে তুমি ভালোবাসো কোনো ক্রিয়েটার, সেটা বলার জন্য কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারই তোমার নজরে পড়লো? সুকে যে তুমি সন্দেহ করছো তার জন্য আরেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তোমাকে হায়ার করতে হচ্ছে। যাকে
এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এইটুকু বলবো, আগে ঘর সামলাও, তারপর বাইরে সামলাতে এসো। তোমার ঘরের ভেতরই প্রচুর ভাঙন আছে। ঘরের ভেতর তোমার কালকে লাইভ প্রমাণ করে দিল তোমার ঘরের ভেতর প্রচুর ফাটল আছে। তুমি কোনো রকমে ওই গোলা সিমেন্ট দিয়ে সেগুলোকে ঢেকে রেখেছো। যে কোনো সময় ঝড় এলে ওই ফাটলগুলো কিন্তু আবার চচ্চর করে বাড়বে। তাই জন্য বলবো আগে ফাটলগুলো মেরামত করো খুব ভালো করে। যে ঝড় তুফান সুনামি যাই আসুক না, টর্নেডো যাই আসুক না কেন, ফাটল কিন্তু কোনোদিনও, আর যেটুকু চির খেয়ে গেছিলো এত সুন্দর মজবুত হয়েছে যে কোনোভাবেই সেগুলো আর ভেঙে যাবে না, বা কোনোভাবেই সে ফাটল আর বাড়বে না। সেদিকটায় নজর দাও, ঠিক আছে? তারপর কন্ট্রোভার্সি ক্রিয়েটার্সের দিকে আঙুল তুলো। কারণ সঞ্জয় ভাই তৃতীয় ব্যক্তি থাকা না থাকা বলার উপর যদি তোমার সংসারে ভাঙন নির্ভর করে বা গঠন নির্ভর করে, এর থেকে দুর্ভাগ্যের বিষয় আর মনে হয় কিছু হতে পারে না, আর কিছু হতে পারে না। নিজেকে দুজনকে আগে বিশ্বাসযোগ্য করে তোলো। তোমার স্ত্রীর কাছে তোমার বিশ্বাসযোগ্যতা বা গ্রহণযোগ্যতাটা বাড়াও, আর তোমার কাছে তোমার স্ত্রীর গ্রহণযোগ্যতাটা বাড়াও। তখন দেখো বাইরে যতই ঝড় উঠুক না কেন, তোমাদের সম্পর্ক কিছুতেই ভাঙবে না। স্বামী স্ত্রীর সম্পর্ক বাইরের লোকের ওপর যদি ডিপেন্ড করে, তার থেকে দুর্ভাগ্যজনক কোনো ঘটনা হতে পারে বলে আমি অন্তত মনে করি না। ওকে, আজকে এইটুকুই। সোমনাথকে নিয়ে আমার বলার কথা না, আমি আজকে স্যান্ডি বলিনি, আমি ওকে ট্যাগ করব, কারণ ও আমাকে চেনে না, না চেনাটাই মোস্ট স্বাভাবিক, যেহেতু ওকে আমি কন্টেন্ট কোনো দিন করিনি। ওর লাইফে ক্রুশিয়াল টাইমে আমি ছিলাম না, আমি অনেক পরে এসেছি। তো আমি সোমনাথকে রিকোয়েস্ট করব আমার ভিডিওটা দেখে একটা রিয়াকশান ভিডিও নামানোর। আমি খুব মানে বড় দিদি হিসাবে, তুমি আমার ছোট ভাইয়ের মতো, তাই বোঝালাম। প্লিজ ভাই, নিজের পার্সোনালিটিকে বাড়াও। মেয়েরা সব সময় জানবে ছেলেদের পার্সোনালিটির কাছে আকৃষ্ট হয় বেশি, সেই দিকটা রূপ দিয়ে নয়, গুণের পার্সোনালিটি। প্লিজ সেই দিকটাকে বিল্ড আপ করো। আমি চাইবো তুমি একটা রিয়াকশান ভিডিও আমাকে ট্যাগ করে করবে, আমি খুব খুশি হব। যদিও কালী পুজো নিয়ে খুবই ব্যস্ত আছি, তবুও তুমি যদি পাঠাও, কেউ না কেউ বা ফিড জানাবে, বা আমি ফিড থেকে ঠিক দেখে দিতে পারবো। ওকে ভাই, ভালো থেকো। সবাইকে জানাই শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা, ভালোবাসা। আজ শুভ ধনতেরাস। সবাই আলোকময় উজ্জ্বলময় হয়ে উঠুক সবার জীবন। ভালো থেকো। গুড বাই, টাটা।